হ্যালো গাইস, আজকে আপনাদের কাছে একজন লোকের ভালোবাসা শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, চলেন। হ্যালো ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি শুনছি নাকি আপনি গত 5 বছর ক্যাম্প করার পরও মাইয়া আপনাকে ছেড়ে চলে গেছে, এটা কি সত্যি? জি ভাই, সত্যি। তাইলে কি আপনার প্রেমের কাহিনীগুলো আমাদের কাছে, আমাদের বন্ধুদের কাছে কি শেয়ার করা যাবে? অবশ্যই শেয়ার করে দেবে, যাবে না কেন? অবশ্যই শেয়ার করে দেবে। ওকে ওকে, তাহলে আপনি, হ্যালো গাইস, তাহলে বন্ধুর জীবনের প্রেম কাহিনী শোনার জন্য আমরা প্রস্তুতি থাকি। সবাই আমাদের সঙ্গে থাকবেন। ভাই। জি ভাই, আমি আমি আজ থেকে 5 বছর আগে একটা রিলেশন করছিলাম। রিলেশনে থাকা অবস্থায় আমি ছিলাম বেকার, পড়াশোনা অবস্থায় ছিলাম। মেয়ের অনেক টাকা পয়সা ছিল, মেয়ের বাবার। আমি সেই সময় একটা রিলেশন করছিলাম। রিলেশন করার পরবর্তীতে দীর্ঘ 5 বছর রিলেশন করছি। আমার কোনো টাকা পয়সা ছিল না, আমি আমার ফ্যামিলি থেকে আমি গরিব। এমনি মনে করে অনেক ভালোবাসতাম মেয়েকে, মন থেকে অনেক ভালোবাসতাম। কিন্তু মেয়েও ভালোবাসতো, কিন্তু মেয়ের ফ্যামিলি, আমি গরিব বলে মেয়ের ফ্যামিলি আমাকে মেনে নিতে চাই নাই। পরবর্তীতে মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আমি দীর্ঘ 5 বছর রিলেশন করার পরে মেয়ের বিয়ে হয়ে যায়। যেদিন মেয়ের বিয়ে হয়ে যায় সেদিন আমি বিদেশ আসার জন্য, যে রাতে মেয়ের গায়ে হলুদ, সে রাতে আমার ফ্লাইট ছিল, আমি বাইরে চলে আসি। আমি ইচ্ছে ছিল মেয়ের সাথে দীর্ঘ জীবনটা পার করার, কিন্তু ইচ্ছেটা পূরণ হয় নাই। কারণ আমার শখটা পূরণ করতে পারিনি, কারণ কাছে ছিল না টাকা। পরিবার বুঝেন তো, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলে কথা। কাছে যখন টাকা থাকে না, তখন একটা মেয়ের পরিবার থেকেও মেনে নেয় না কিছু। এখন আরো অনেক কাহিনী ভাই। সামনে মনে করেন আসছি, প্রবাসে আসছি, দীর্ঘ 2 বছর হলো। রিলেশন করেছিলাম 5 বছর, এখন আর যোগাযোগ হয় না। মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন আর যোগাযোগ করি না। আচ্ছা, তাইলে ভাইয়ের জীবন কাহিনী শুনলাম। তাইলে ভাইকে আমি কিছু প্রশ্ন করি। ভাই, কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করেন। আচ্ছা, আপনাদের এখন তো বর্তমানে আপনি কতদিন আছেন বিদেশে? আমি আসছি ভাই 1.5 বছর। 1.5 বছর, তাই তো মোটামুটি আপনি অর্থ কিছুটা সঞ্চয় করেছেন। জি আলহামদুলিল্লাহ, যা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে যদি আপনার প্রেমিকাকে আপনি কাছে পান, তাহলে আপনি ওরে কি বলবেন? বলতাম আমার সাথে এমন করাটা তার ঠিক হয় নাই, যেহেতু দীর্ঘ 5 বছর রিলেশন, এমন করাটা তার ঠিক হয় নাই আমার সাথে। হ্যালো গাইস, আপনার সঙ্গে থাকবেন যে একজন লোকে, একটা মহিলা যে 5 বছর রিলেশন করার পরও যে ও মানুষ ছেড়ে দিতে পারে, কতটুকু কষ্ট। বিদেশের মাটিতে এসেও একজন লোকে কখনো শান্তি পায় না। ভালোবাসা, সেই পুরনো স্মৃতিগুলো তার এখনো মনে পড়ে। ভাই, আপনার কি পুরনো স্মৃতিগুলো মনে পড়ে? অনেক মনে পড়ে, প্রতি রাতে মনে পড়ে। তার ছবি দেখি, ফোনে ছবি দেখে এখনো তাকে ভালোবাসার ইচ্ছা আছে, কিন্তু সে তো অন্যজনের স্ত্রী, সে তো আমার তো আর নেই। আসলে ভাইয়ের মনে অনেক দুঃখ। হ্যালো গাইস, যে ভাইয়ের কষ্টগুলো আসলে যে মুখে বলতেছে যে শেয়ার করার মতো না। আচ্ছা, আপনারা ভালো থাকবেন, লাইফে থাকবেন। পরবর্তীতে নেক্সটে আবার আপনাদের সাথে যোগ করবো, ভালো একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। कोई हंसाए ना रब्बा, जिंदगी च कदे कोई आए ना